স্যার বলছিলাম যে আপনি তো মেঘ বৃষ্টি গিফট আমাকে দিলেন না। আগে চোখ বন্ধ করো। মেঘ বৃষ্টি মেঘ বৃষ্টি এই গিফটটা পাঠিয়েছিল আমার জন্য। আর সেই জন্যই স্যারের কাছে মেঘ বৃষ্টির দেওয়া গিফটটা চাইলে স্যার বারবার কথা ঘুরিয়ে নিচ্ছিলেন, পালাই পালাই করছিলেন। এ মা, স্যারের দেওয়া গিফটটা তো গাড়িতেই রয়ে গেল। যা, কাল বাড়ি গিয়ে ওটা যত্ন করে তুলে রাখবো আলমারিতে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Dia. Happy birthday to you. বাহ, তোমাকে তো আজকে খুব খুশি খুশি দেখাচ্ছে। হ্যাঁ, আর্যর সাথে নিশ্চয়ই খুব আনন্দ করেছো। আর করবে নাই বা কেন? আজকে তো তোমার জন্মদিন, তোমার বার্থডে। আজকে দিন তো আনন্দ করবে। আর্য তোমার জন্য গ্র্যান্ড সেলিব্রেশনের ব্যবস্থা করেছে। আমি অতটা না পারলেও এক ছোটা সা সেলিব্রেশন তো বানতাই है, কি তাই না? आफ्टर ऑल मैं भी कितना बड़ा दिलवाला हूं वो भी तो देखना चाहिए। তাই জন্য তো এত রাত্রেবেলা তোমার জন্য কেক ক্যান্ডেল নিয়ে আমি এখানে वेट করছি दिया। क्या पता कल सेलिब्रेशन का मूड हो ना हो। কালকে সেলিব্রেশন হবে, আপনি সেটা নিয়ে চিন্তা করবেন না। আমি সেগুলো নিয়ে চিন্তাও করছি না। আমার চিন্তা হচ্ছে আর্যকে নিয়ে। এই যে এত রাত্রেবেলা ও একা ড্রাইভ করে বাড়িতে যাবে বেচারা। আসলে দিনকাল তো খুব একটা ভালো না। বাই চান্সলি কোনো একটা ট্রাক যদি পিছন দিক দিয়ে ধাক্কা মেরে দেয়, কিংবা ছিনতাইবাজরা যদি ছিনতাই করবার জন্য আর্যর পেটের মধ্যে কোনো একটা ছুরি ঢুকিয়ে দেয়, তাহলে তো আজ যেমন আমি তোমার পাশে আছি বলে সেটা তোমার জোর। কোনোদিন যদি আমি তোমার পাশে নাও থাকি, সেটাও কিন্তু তোমার জোর হতে হবে। আপনি আমাকে যতই ভয় দেখান না কেন, আমি ভয় পাবো না। আপনি আমার স্যারের সম্পর্কে যত নেগেটিভ কথা বলবেন, আমি আমার স্যারের সম্পর্কে তত বেশি পজিটিভ ভাববো। অ্যাক্সিডেন্ট নিয়ে ভয় দেখাবেন না, বরং আপনি একটু সাবধানে চলার চেষ্টা করুন। কখন কে বলতে পারে, অন্যের ক্ষতি করার চিন্তা করতে করতে কখন নিজেরই কোনো ক্ষতি করে বসলেন। দিয়া, যে আমার পথের কাটা হয় তাকে আমার পথ থেকে সরাবার জন্য আমি কতটা ডেসপারেট হতে পারি তোমার কোনো আইডিয়া নেই। দুদিন ধরে আমি চেষ্টা করছি তোমাকে এখান থেকে তাড়াবার জন্য, লেকিন मैं नाकामयाब रहा। আজ আমার কাছে সময়ও নেই, অপশনসও নেই। তাই তোমাকে হারাতে যদি দরকার হয়, তাহলে এবার আমি সত্যি সত্যি আর্যর ক্ষতি করে দেব। আমি আর্য ব্যানার্জিকে স্যার বলে ডাকি, আপনাকেও মায়াঙ্ক স্যার বলি। কিন্তু আমার এখন মনে হচ্ছে এই স্যার শব্দটার আপনি কোনো যোগ্যই নন। তবে আমার শিক্ষা, আমার রুচি আপনাকে স্যার বলতে বাধ্য করে। আমি জানি, আমি খুব ভালো করে জানি আপনি 4-5টা গুন্ডা কাজে লাগিয়ে যখন যা খুশি তাই করতে পারেন। কিন্তু একটা কথা ভালোভাবে মনে রাখুন, আমার শুভ কামনা আমার স্যারকে চারিদিক থেকে ঘিরে রয়েছে। আপনি চাইলেও সেটা ভেদ করে যেতে পারবেন না। জানেন তো মায়াঙ্ক স্যার, বাংলা একটা কথা আছে, আপনি কারো যতই মৃত্যু কামনা করুন না কেন, তার তত আয়ু বেড়ে যায়। আমার বিশ্বাস আপনি আজকে যা যা বললেন
এরপরে আর্য ব্যানার্জির আয়ু একটু হলেও বেড়ে যাবে। আমি আপনাকে তাই ধন্যবাদ জানাতে চাই দুটো কারণের জন্য। এক, এই যে আমার স্যারের আয়ু বাড়ানোর জন্য, আর এক আমার জন্মদিনে এত সুন্দর একটা কেক আনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখবেন কেকটা আবার একা একা খেয়ে ফেলবেন না, শালিনীদিকেও দেবেন। গুড নাইট স্যার। কালকের দিনটা তোমার জীবনের অভিশপ্ত দিন হবে দিয়া। কে কি বলছো তোমরা? বজরংবলী আন্টির বার্থডে সেলিব্রেশনে তোমরা ইয়া বড় কেক কাটবে, পার্টি করবে? মাঝরাতে বিছানা ছেড়ে উঠে এসে আমার মোবাইল ফোন নিয়ে এই সমস্ত কি বাদ্য হচ্ছে মেঘবৃষ্টি? হ্যাঁ, কি বাদ্য হচ্ছে? ওই বস্তির মেয়েটার সাথে মিশে মিশে না তোমরা দুজনে একেবারে উচ্ছন্নে গেছো। তোমাদের একদিন কি আমার একদিন। নিহার, স্টপ ইট। কি করছো কি তুমি? নিখিল, ওদের এত বড় সাহস যে ওরা। তার আগে তুমি আমাকে বলো তোমার এত বড় সাহস কোথা থেকে হলো? তুমি বাচ্চাদের গায়ে হাত তুলছো নিহার? মুখের কথায় কাজ না হলে হাতটাও মাঝে মাঝে তুলতে হয় নিখিল। আর আমার বাচ্চারা যদি অন্যায় করে তাদের শাসন করার দায়িত্বটা সম্পূর্ণ আমার। অন্যায়? ওরা কোনো অন্যায় করেনি নিহার। ওরা যা করছে এখন ঠিক করছে, বরঞ্চ তোমার ওদের দেখে শেখা উচিত। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি নিহার, বাড়িতে কারো জন্মদিন থাকলে তাকে উপহার দিতে না পারো, একটা উইশ তো করতে পারো নাকি? বিশ মাই ফুট। টিয়াকে এবারে সদস্য বলে কেউ মনেই করে না। ওটাই তোমার বেসিক প্রবলেম নিহার। এইবারে সবাইকে না তুমি নিজের মতো মনে করো। শোনো নিখিল, দিয়াকে এবাড়ির কে কি মনে করে আর কে কি মনে করে না তার নারী নক্ষত্রটা আমার খুব ভালো মতো জানা আছে। কাল যখন দিয়া বাড়িতে ব্যাক করবে তখন তোমার কাছে পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। বৃষ্টি, চলো, দাও মোবাইলটা, চলো এখান থেকে, চলো তোমরা এখান থেকে, চলো। দিয়া, তুমি এসে গেছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি কি হলো সব গল্প শুনবো বলে। গল্প শোনার মতো আর কি বা হবে? ইস, বললেই হলো। রাজকুমার পক্ষীরাজে এসে রাজকন্যাকে উড়িয়ে নিয়ে চলে গেল, আর তারপর কোনো রূপকথার গল্প নেই? এটা হতে পারে না। দিয়া, তোমার মুখ যা বলছে তোমার চোখ কিন্তু তা বলছে না। কেন? আমার চোখ কি বলছে? হ্যাঁ, তোমার চোখ বলছে অনেক কিছু হয়েছে, আর তুমি এখন ভালোবাসায় ভরে আছো। ধ্যাৎ, সুখী, তুমি যে কি বলো না। দেখি, এ বাবা, তুমি তো একেবারে লজ্জায় লাল হয়ে গেলে। বলো না দিয়া, তোমার স্যার তোমাকে কোথায় নিয়ে গেলেন? নিশ্চয়ই তোমার জন্মদিনটা খুব সুন্দর করে পালন করলেন, তাই না? হ্যাঁ, আসলে কাল থেকে চিন্তায় না আমার জন্মদিনের কথাটাই মাথা থেকে বেরিয়ে গেছে। কিন্তু জানো কি, স্যার কিন্তু জানতেন আজকে আমার জন্মদিন। বসো না, বসো। আজকে স্যার গঙ্গার পাড়ে একটা সুন্দর সাজানো জায়গায় নিয়ে গিয়ে আমার যখন বার্থডে সেলিব্রেট করছিলেন, আমাকে যখন উইশ করলেন না, তুমি ভাবতে পারবে না সুখী আমার যে কি ভালো লাগছিল। তারপর একটা বাজি ফাটলো আর আকাশে গিয়ে হ্যাপি বার্থডে লেখা উঠলো। খুব সুন্দর লাগছিল দেখতে। জানতো সুখী, আজকে স্যার মায়ের হাতের তৈরি পায়েস এনে আমাকে খাওয়ালেন। আর এই যে এই শাড়িটা দেখছো, এই শাড়িটা মায়ের দেওয়া। বাহ, স্যার নিশ্চয়ই তোমাকে এগুলো ছাড়া আরো অনেক কিছু দিয়েছেন। স্যার যা যা দিলেন সেগুলো কি আমাকে বলা যাবে? সুখী, তুমি যে এইসব কি কি বলতে থাকো না। ধ্যাৎ, স্যার তো
আজকে একটা কেক এনেছিলেন, তারপরে দুজনে মিলে কেক কাটলাম, তারপরে সারা গঙ্গা নৌকা করে ঘুরলাম জানো তো। সুখী সুখী জানো তো, আমি না ভাবতেও পারিনি যে আমার জন্মদিনটা এত সুন্দর করে সেলিব্রেট করা হবে। আসলে কাল থেকে এত বাজে বাজে জিনিস হচ্ছে আমার সঙ্গে, আর আমি এতটা ভয় পাচ্ছিলাম না। তারপর স্যার এসে সব খারাপ লাগাগুলোকে দূরে সরিয়ে তোমাকে ভালো লাগায় ভরিয়ে দিল, তাই তো? ঠিক তাই, কিন্তু দুদিন ধরে আমি চেষ্টা করছি তোমাকে এখান থেকে তাড়াবার জন্য, লেকিন মে না কামিয়াব না। আজ আমার কাছে সময়ও নেই, অপশনসও নেই। তাই তোমাকে হারাতে যদি দরকার হয়। সুখী সুখী, লোকে বলে ভালো আর খারাপ নাকি পরপর আসে। সুখী, এত ভালোর পরেও কোনো কিছু খারাপ হবে না তো? মানে আমার স্যারের কোনো ক্ষতি হবে না তো সুখী? দূর পাগলি, তুমি তো নিজের চোখে দেখলে স্যার ভালো আছেন, সুস্থ আছেন, এরপর আবার এত কিসের ভয় তোমার? হ্যাঁ, তুমি ঠিক বলেছ, স্যার ভালো আছেন। আর স্যার তো আমাকে বলেছেন যে ভয় পেতেন, আমি একদম ভয় পাবো না। মায়াঙ্ক শর্মা আমাকে যতই ভয় দেখাক না কেন, আমি একদম ভয় পাবো না। আর ভয় পেয়ে আমার খেলাটাকে নষ্ট হতেও দেব না। সুখী, আমি জিতবো, আমি জিতবো সুখী। আমার জন্য জিতবো, আমার স্যারের জন্য জিতবো, আমাদের দুজনের জন্য জিতবো। এ কি, এত রাতে এভাবে মেন গেট খোলা রয়েছে কেন? আর এত অন্ধকারই বা কেন? বিপিনদা কি ভুল করে মেন গেট খুলে রেখে আলো নিভিয়ে ঘুমিয়ে পড়লো নাকি? বিপিনদা, বিপিনদা! হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। দাদা ভাই, বজরংবলী আন্টি কোথায়? তুমি কি বজরংবলী আন্টিকে আনোনি? বজরংবলী আন্টি তো তোমাকে ফোনে বললো যে ও কাল ম্যাচ ছেড়ে তারপর বাড়ি ফিরবে। তুমি বুঝতে পারোনি? কি আশ্চর্য, তুই আনবি তো দিয়া, মহা মুশকিল। আমরা সবাই মিলে ভাবলাম দিয়ার জন্মদিনটা পালন করবো, আনন্দ করবো, দেখি কেমন ভালো লাগে। এটা কিন্তু ঠিক হলো না বড় ভাই, সত্যি। আমরা দুই বুড়ি তো ভেবেছিলাম বড়নাদও আসবে, তাকে আদর করব, তার জন্মদিন পালন করব। এসো 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 এসো, কি আশ্চর্য, তুমি ওখানে বসে থাকলে এখানে সব দিয়ার জন্মদিন পালন করছে, তা হয় নাকি? আর দিয়াই বা কি মনে করবে বলো তো? বলো, চুপচাপ দাঁড়িয়ে আছে। এই তো, বাহ, ফ্যামিলি সকলে উপস্থিত। হ্যাঁ, তাহলে আমার সেই বার্থডে গার্ল কোথায়? হ্যাঁ, যার জন্য সে কোথায়? সে নেই কেন? বড় ভাই তাকে আনেনি আর কি। সে কি? আরে আর্য, তুই এত বড় হয়ে গেছিস যে এ বাড়িতে কাউকে কিছু না জানিয়ে তুই একা একা দিয়ার জন্মদিন পালন করছিস? আর আজকে যে দিয়ার জন্মদিন, সেটা আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? তুই কি ভেবেছিস এই বাড়িতে ওর জন্মদিন পালন করা হবে না? মা, আমি জানি তুমি দিয়ার জন্মদিনে ওকে আশীর্বাদ করতে না পেরে এই ভুল ভাবনা থেকে তোমার মনটা খারাপ হচ্ছে, আমি জানি মা। কিন্তু সকালবেলা আমি যখন তোমাকে আর বাবাকে প্রণাম করলাম, তখন সেই সঙ্গে আমি দিয়ার জন্য আশীর্বাদ নিয়ে বেরোলাম মা। হ্যাঁ জানো মা, দিয়া সারাদিন আজ তোমার কথা বলছিল, ইনফ্যাক্ট ও সবার কথা বলছিল। ওর বাড়িতে আসার খুব ইচ্ছে ছিল আজকে, কিন্তু আমি ওকে বারণ করলাম। বললাম যে বাড়িতে এই অনুষ্ঠানের মধ্যে, হইচইয়ের মধ্যে ওর কনসেন্ট্রেশন ব্রেক হবে। কারণ তুমি তো জানো মা, কালকে ওর একটা স্টেট চ্যাম্পিয়নশিপের ভাইটাল ম্যাচ আছে। আর সেই খেলায় দিয়া সর্বস্ব উজাড় করে খেলে জিতে যাতে এই বাড়িতে ফিরে আসতে পারে, সেই কারণে দাদাভাই ওকে মোটিভেট করতে একা একা ঘুরতে নিয়ে বেরিয়েছিল, তাই তো দাদাভাই? আসলে কি জানো তো ভাই, এই সমস্ত না কিচ্ছু না। দিয়াই চেয়েছিল দাদাভাইয়ের সাথে ও যাতে বার্থডেটা একা একা সেলিব্রেট করতে পারে। না তো তুমি ভাবো, আমাদের বাড়িতে আজ অব্দি কারোর বার্থডেতে এরকম কিছু হয়েছে? আমার তো মনে হয় দাদাভাইকে এই সংসার থেকে আলাদা করে নেওয়ার জন্যই এই সমস্ত প্ল্যান
দিয়ার। শাট আপ নিহার, সব তুমি কি বলছো? তুমি কেন দিয়ার এগেইনস্টে সবসময় আজে বাজে কথা বলো বলো তো? হ্যাঁ, নিহার, ডোন্ট ক্রস ইওর লিমিট। ডোন্ট ক্রস। দেখো, আর্য আর দিয়া স্বামী স্ত্রী, কেন তুমি ওদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাচ্ছ? তোমার তো কোনো অধিকার নেই, তাই না? আর তাছাড়া আর্য ঠিকই বলেছে, কাল দিয়ার একটা ভাইটাল ম্যাচ। তোমরা যদি রাত জেগে হই হুল্লোড় করো তো ওর কনসেন্ট্রেশন তো ও লুজ করতেই পারে, তাই না? দেখো, মায়ের মন তো সন্তানের জন্য তো সেই মনটা কেঁদে উঠতেই পারে। দেখো, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদটুকু করা যায়, কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর পায়েস খাইয়ে দেওয়া যায় না, তাই না? কমল, তারও তো উপায় আছে। তাই নাকি? হ্যাঁ, ওই দেখ না, ওই যখন বড়নাথ বউ ম্যাচ জিতে বাড়িতে আসবে, তখন বৌমা নিজের হাতে তৈরি করা পায়েস তার মুখে তুলে দিয়ে বরণ করে ঘরে তুলবে। সেইটাই ভালো হবে। একসাথে দুটো সেলিব্রেশন, দিয়ার বার্থডে সেলিব্রেশন আর খেলা সেলিব্রেশন একসাথে হয়ে যাবে। কি মা, হবে তো? হ্যাঁ, জন্মদিনটা আজকে কেটে গেল, কোনো নিয়ম কানুন পালন হলো না, আর পায়েস রান্না করে রাধা মাধবকে ভোগও দেওয়া হলো না। মা, মা তাকাও আমার দিকে। মা, তুমি বলেছিলে বলে তাই আমি এতটা রিস্ক নিয়ে আমি কালী পুজোর দিন দিয়াকে বাড়িতে নিয়ে এসেছিলাম। মা, তুমি জানো, মায়ের শর্মা যদি সেদিন দেখে ফেলতো তাহলে দিয়ার ব্যাডমিন্টন ক্যারিয়ারটা পুরো নষ্ট হয়ে যেত। মা, আর কালী পুজো তো বছরে একদিন আসে, সেটা তো পাল্টানো যায় না, কিন্তু দিয়ার জন্মদিন তো আমরা কালকেও সেলিব্রেট করতে পারি। মা, তাই না? কালকে করতে পারি তো। যুক্তি আছে, তোর কথায় যুক্তি আছে, কিন্তু বাবা কি বললো? কি বললো? মায়ের মন, মাতৃস্নেহের কাছে কিন্তু কোনো যুক্তি টুক্তি খাটে না। তুই অন্যায় করেছিস দিয়াকে না নিয়ে এসে বর্দা ভাই। মা, ওর কানটা মুলে দাও তো, খুব জোরে জোরে মুলে দাও যত। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাদের যখন এত মন খারাপ হচ্ছে দিয়া আসেনি বলে, তাহলে আমরা একটা কাজ করি না, আমরা সবাই কাল দিয়ার ম্যাচ দেখতে চাই। সবাই? হ্যাঁ, গুড আইডিয়া। এই যে কালকে আমরা সবাই মিলে তাহলে বজরংবলীর ম্যাচ দেখতে, দিয়ার ম্যাচ দেখতে যাবো। কিন্তু আজকে গুড নাইট। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। চলো 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 চলো। গুড নাইট বড়দা ভাই, গুড নাইট বড়দা ভাই। কালকে প্ল্যান পাকা তো? চলো, গুড নাইট। গুড নাইট। আমার কিন্তু এই সমস্ত ব্যাপারে একেবারে ইন্টারেস্ট নেই। এটা বেটার হয় এই লিস্ট থেকে তোমরা অ্যাটলিস্ট আমার নামটা বাদ রাখো। আর তাছাড়া আমার তো মনে হয় 10 বছর আগে মায়েরও এই সমস্ত ব্যাপার থেকে ইন্টারেস্টটা একেবারেই হারিয়ে গেছে। সো মাও যাবে কিনা সে নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। খেলা বুঝি না বুঝি, তবু বড়নাথের খেলা দেখবো এইরকম আমার খুব একটা ইচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে জানিস, শীত পড়ছে তো, বাতের ব্যথা, কনকন ঝনঝন, মনে হচ্ছে বোধহয় যেতে পারবো না। ঠাম্মি, তুমিও এরকম কথা বলছো? এক এক করে তোমরা সবাই বাদ দিয়ে দিচ্ছ যাওয়াটা। আমাদের বাতিলের দলে ফেলে দে রে ভাই, আর আমরা নেই কোথাও। এই যারা শক্ত সামর্থ্য আছে তাদের চেপে ধর। এই তোর বাবা মা। না 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 না, আমার কালকে একটা ভয়ঙ্কর জরুরি মিটিং রয়েছে, আমি কি করে যাবো? আমি তো যেতেই পারবো না। এক কাজ করো না, তোমরা সকলে যাও। এই যে তেস্তা, তুমি, নিখিল, মেঘ, বৃষ্টি, নিহার, তুমি কিন্তু অবশ্যই যাবে। বাবা, কি বলছো তুমি এসব? আমি যাব দিয়ার ম্যাচ দেখতে? উফ, বাবা যে কি শুরু করেছে না। আচ্ছা ঠিক আছে, বাবার না হয় মিটিং আছে। মা, তুমি তো চলো, চলো প্লিজ প্লিজ। আমি ব্যাডমিন্টন খেলা দেখতে যাব? কখনো না, ওই জায়গাটা আমার কাছে হবে না, আমি যাব না। মা, মা তুমি কেন 10 বছর আগের সেই ভয়টাকে আঁকড়ে ধরে আছো?
মা তোমার মনে আছে আমি যখনই খেলতে যেতাম তুমি আমার ম্যাচ দেখতে যেতে সব সময়, আর তুমি যেতে বলে আমি জিততাম মা। হ্যাঁ মা, চলুন না সবাই মিলে একসাথে, বরং অনেক দিন পর একসাথে ম্যাচ দেখতে যাব। কোথাও তো যাওয়া হয় না, চলুন না মা। আমি ব্যাডমিন্টন খেলা দেখতে গেলে দিয়া জিতে ফিরলে তাকে পায়েস খাইয়ে বরণ করে ঘরে তুলবে কে? আছো মা, তার মানে তোমার দিয়ার উপর আর কোনো রাগ নেই, তাই তো মা? ঠিক আছে, তুমি যদি যেতে না পারো তাহলে বাকিরা যাক মা। আমি দিয়াকে বুঝিয়ে বলবো যে মার আসার ইচ্ছে ছিল, কিন্তু মা নিজের হাতে পায়েস বানিয়ে তোমাকে খাওয়াবে বলে আর খাইয়ে বরণ করবে বলে আসতে পারেনি। জানো মা, দিয়া ভীষণ খুশি হবে। দিয়া এটা শুনে খুব খুশি হবে মা। মাধবী ওই বউকে পায়েস খাইয়ে ঘরে তুলবে?